বহুকাল আগে একটি ছোট গ্রামে একটি পুরানো এবং ভুতুড়ে মন্দির ছিল। গ্রামবাসীরা বলতেন রাতে মন্দিরের চারপাশে অদ্ভুত শব্দ শোনা যায় এবং সেখানে অদ্ভুত ঘটনা ঘটে। অর্জুন গ্রামের একজন সাহসী যুবক। মন্দিরে সত্যি অদ্ভুত কিছু ঘটছে কিনা তা নিজে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। অর্জুন তার আলো নিয়ে মন্দিরের দিকে যাওয়ার সময় হঠাৎ একটি ভূতের আওয়াজ শুনতে পান। মন্দিরের অভ্যন্তরে অর্জুন দেখতে পেলেন সেখানে এক বৃদ্ধ রাজার মূর্তি বসে আছে। রাজা অর্জুনকে বলেছিলেন যে তিনি বহু বছর ধরে একটি দুর্গে আটকা পড়েছিলেন এবং তার আত্মা মন্দিরে বাস করে। রাজার আত্মা অর্জুনকে তার কাহিনী বর্ণনা করেছিলেন। আমার মৃত্যুর পরে আমার আত্মা শান্তি পায়নি। আমার স্ত্রী শপথ করে যে আমার হারিয়ে যাওয়া রত্নটি পাওয়া গেলে আমার আত্মা শান্তি পাবে এবং আমার ছেলে মন্দিরে রত্নটি স্থাপন করবে। অর্জুন রাজার আত্মার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তিনি রত্নটি খুঁজে পাবেন এবং মন্দিরে এটি স্থাপন করবেন। গ্রামবাসীদের সহায়তায় তিনি রত্নটির সন্ধানে বের হন। কয়েকদিনের কঠোর পরিশ্রমের পর অর্জুন একটি উজ্জ্বল রত্ন খুঁজে পান এবং মন্দিরে স্থাপন করেন। রাজার আত্মা অলঙ্কারকে ধন্যবাদ জানিয়ে আশীর্বাদ করলেন। এরপর মন্দিরের ভৌতিক আওয়াজ বন্ধ হয়ে যায় এবং গ্রামবাসীরা সেখানে পূজা শুরু করে। অর্জুন সকলের কাছে রাজার আত্মার কাহিনী বর্ণনা করেছিলেন এবং তাদের বলেছিলেন যে ভূতের কণ্ঠগুলি কেবল একটি অসুখী আত্মাকে সাহায্য করার জন্য। এই মুহূর্তে গ্রামের প্রাণচঞ্চলতা ফিরে এলো এবং মন্দিরের পরিবেশ অপূর্ব হয়ে উঠল। রাজার আত্মা শান্তি পেল এবং গ্রামবাসী খুশি হল। এই গল্প থেকে আমরা শিখি যে কখনো কখনো এমন কিছু জিনিস যা ভূতুড়ে মনে হয় কাউকে সাহায্য করতে পারে।